গাইজ দেখো, আমার ছোট মেয়ের খুব শরীর খারাপ। এই যে স্যালাইন নিচ্ছে, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই মিলে আশীর্বাদ করো। হাই গাইস, বলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আজকে তুমি কোথায় যাচ্ছ বলো? না, পুতুল কিনতে যাচ্ছে সেটা তো বলো। জেলে গেলে কিনতে যাচ্ছে সেটা তো ঠিক আছে, কিন্তু আর একটা তাছাড়া আর একটা কি কিনতে যাচ্ছ? অনেকদিন ধরে তোমার পুতুল, ও গাইজ আমার কাছে অনেক দিন ধরে পুতুল আবদার করেছিল যে না আমাকে একটা পুতুল কিনে দে। তো ঝড় বাদলে মানে আমরা বাইরেই বেরোনো হয় না, তো এর জন্য অনেক দিন পরে কিন্তু সেই ঝড়ের পরে এই বেরোলাম। তো এখানে মামাম জেদ করছিল বলে তো মামামকে নিয়ে যাচ্ছি পুতুল কিনতে। তো চলো একটা ছোট ছোট সিনেমেটিক শট দেখে না। এতটা খুশি, ওপারে যাব অনেক দিন পরে না পুতুল দেবো তোমাকে। অ্যাকচুয়ালি গাইস আমি 700 টাকা দিয়ে আগের বছরে ওকে একটা পুতুল কিনে দিয়েছিলাম। সেই পুতুলটা পেন দিয়ে দাগিয়ে একদম বিচ্ছিরি করে দিয়েছে। আর গাইস তোমরা কিন্তু আমার কপালের দিকে তাকিও না, কারণ কপালে বর্ণতে পুরো ভরে গেছে, মুখটা একদম বিচ্ছিরি হয়ে গেছে। তার জন্য ভিডিও বানাতে ইচ্ছা করে না, মুখটা যা অবস্থা গাইস কি আর বলবো। কিন্তু আমার মামাম সবসময় বলে না তোমার ব্যথা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি তো সেখানে পুতুল কিনতে। ও মামাম তুমি কটা পুতুল নেবো বলো তো? বাবা 5টা? একটা না দুটো না 5খানা পুতুল নেবা? তো গাইস চলো পুতুলের দোকানে গিয়ে কথা হচ্ছে। তো পুতুল কিনে দিয়েছি, তুমি খুশি হওনি? ও মাম্মা তোমাকে পুতুল কিনে দিয়েছি, তুমি খুশি হওনি? রাগ হয়েছে? রাগ করেছ? হ্যাঁ, ক্লে কিনে দিতে হবে। বাবা কি রাস্তায় নিয়ে এসছে, নাড়ি বুড়ি নড়ে যাচ্ছে। ক্লে কিনে দিতে হবে, ক্লে কিনে দেবো তো একটু পরেই ক্লে কিনে দেবো বলেছি তো, দেবো একটু পরেই দেবো, একটু পরে দেবো সোনু মা। গাইস আমি কিন্তু চেঞ্জ করে তারপরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম ছাদে, কারণ নিচে ক্লাস হচ্ছে বড়দের। তো তার জন্য গান বাজে, আমার এমনিতেও মনে মেজাজ ভালো নেই। তো এর জন্য আমি এখানে ছাদে বসে একা একা মানে ফোন ঘাটছে, কি করব কিছু করার নেই। আর এখানে হাওয়া সুন্দর ঠান্ডা হাওয়া, তো সেটাই ফিল নিচ্ছি। দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর গাইস হাওয়া দিচ্ছে। আর ওই দেখো আমাদের মাঠের মানে পাশেই মাঠ, তো এর জন্য হাওয়াটা একটু বেশ ভালোই আছে 4তলার উপরে, তো এর জন্য খুব ভালো লাগছে। তো একা একা বসে ফিল নিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তোমাদের সাথে কিন্তু কালকে আর ভিডিওটা শেয়ার করিনি, আর কালকে রাত্রিবেলা তেমন কোথাও যাইনি আর যেহেতু নাচের ক্লাস ছিল এর জন্য। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আর এখন কিন্তু আমি যাচ্ছি বাড়িতে, আর এরাও যাবে। তারপরে ওরা একটু কোথায় ওদের কাজ আছে সেখানে যাবে। আর তাছাড়া আমি বাড়িতে একটু কয়েকদিনের জন্য থাকবো, মানে মন মেজাজ ভালো লাগছে না এর জন্য। মানে এখানে কাজ নেই, বারাসাতে কাজ নেই, এর জন্য অসুবিধা থাকি ল্যাপ করে যাচ্ছি। তো এর জন্য এখন কিন্তু আমি দিদি আর রাহুলদা মিলে যাচ্ছি অশোকনগরে। তো চলো যেতে থাকি, তারপর আবার ওখানে গিয়ে কথা হচ্ছে। তো গাইজ বাড়িতে এসে কিন্তু বলেছিলাম ব্লগ কন্টিনিউ করব, কিন্তু কন্টিনিউ করা সম্ভব হয়নি, কারণ গাইজ এসে না এত পরিমাণে গরম লেগে গেছিলো। এসে তারপরে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তারপর সন্ধ্যার সময় উঠলাম, স্নান করলাম, তারপরে একটু রেস্ট নিলাম, মার সাথে একটু কথাবার্তা বললাম, গল্প করলাম। তো এখন একটু চাটা খেলাম, তারপরে বাবা ফোন করলো, এখন বললো একটু রাস্তার দিকে যেতে, যেহেতু আমি বাড়িতে এসেছি এর জন্য। আর আমি এর জন্য রেডি হয়ে গেছি চুড়িদার পরে। আর এখানে কিন্তু আমার মা। কেমন আছো মা? ভালো আছো? আমার মা এখন একটু শরীরটা সুস্থ আছে বলে মাকে ভালো লাগছে। যখন শরীর খারাপ থাকে গায়ে আর কি বলবো, চোখ মুখ ঢুকে যেরকম আমার অবস্থা এখন, যেরকম দেখতে পাচ্ছ আমার শরীরটা খারাপ প্রচণ্ড পরিমাণে।
তো বাবা রাস্তায় ডেকেছে, কেন ডেকেছে জানি না, বলছে এক জায়গায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যায় দেখি। তো চলো যেতে লাগি, তারপরে আবার ওখানে গিয়ে বাবার কাছে গিয়ে তারপর কথা হচ্ছে। তো এখানে কিন্তু বাবা আসতে লেট করছিল, তো তার জন্যই আমাকে দাদু এখানে মানে তাবিজ বেঁধে দেওয়ার জন্য এখানে মা নিয়ে এসেছিলো আমার দাদুর কাছে। আর আমার দাদু যেহেতু ব্রাহ্মণ মানে এইসব ব্যাপার নিয়ে একটু জানে, তো এর জন্য যেহেতু আমার প্রচুর শরীর খারাপ, তো তার জন্যই। আর এখানে কিন্তু তারপরে বাবা আমাদের নিয়ে আসলো ভাই যেখানে খেলা শেখে, তো ভাইয়ের খেলা স্যারের বাড়িতে, তো সেখানটায় এসেছিলাম। আর দেখি এত সুন্দর একটা মায়ের মন্দির, আর এই মায়ের মন্দিরটা খুব জাগ্রত, তো তার জন্য বাবা আমাকে দেখাতে নিয়ে এসেছিলো এখানে। আর খুব সুন্দর মন্দিরটা, শুধু কালী ঠাকুর বলে না, আর এখানটায় কিন্তু যে যা মানত করে সব পূর্ণ হয়ে যায়। তো এর জন্য কিন্তু মা আমাকে এখানটায় নিয়ে এসেছিলো। আর এখানে শিব মূর্তিও আছে, শিব মূর্তিটা ফোনে হয়তো এত ছোট দেখাচ্ছে, কিন্তু সামনে থেকে অনেক বড়। আর মায়ের মুখটা দেখে তো একদম সব কিছু শান্তি হয়ে গেল। আর এখানে কিন্তু আমার মা আমাকে তো তার জন্য নিয়ে এসেছিলো, আমি মা আর বাবা এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর দেখতে, আর কি বলবো। তো চলো ছোট্ট দেখে একটা তোমাদের সিনেমেটিক শট দেখায় মায়ের। গাইজ আমি আর আমার মা আর বাবা মিলে কিন্তু একটু ভালোই ঘুরে নিলাম রাত্রেবেলা। আর তারপরে আমাদের রাত্রের ডিনারটাও এখানে নিয়ে নিয়েছি, বিরিয়ানি আজকে। ও বিরিয়ানি আর কি হান্ডি চিকেন, বিরিয়ানি আর হান্ডি চিকেন। আর গাইজ আমার ভাই যেখানে খেলা শেখে, তো সেখানটায় গেছিলাম একটু, মানে মা গেছিলো একটু কথা বলতে। ওই বাড়ির মন্দিরটা কি সুন্দর আর খুব জাগ্রত, তোমরা তো দেখতেই পেলে। আর বাবা কিন্তু ওইখানে হচ্ছে ঠাকুমার জন্য নিচ্ছে একটু দই, কারণ আমার ঠাকুমার বিরিয়ানি বিরিয়ানি কি কোনো মানে শুধু নিরামিষ খাই, তাই তো? মাছ মাংস খান না, আমি বৈষ্ণব তো এর জন্য। আর আমি এত আস্তে আস্তে কথা বলছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, তার জন্য। তো চলো বাড়ির দিকে যাই, তারপরে আবার ভাইয়ের খেলার মাঠটা দেখাবো, মন্দিরটা দেখাবো, দেখিয়েছি। তো চলো বাড়ির দিকে যাই, তারপরে কথা হচ্ছে। তো গাইস বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এত মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে কি আমার মাথার এই জায়গাটা মনে হয় ফেটে চুরমার হয়ে যাবে, এত যন্ত্রণা করছে। তো এখানে বাবা বিরিয়ানি এনেছে, তো বিরিয়ানিটাই খাচ্ছি। বাবা বলেছে এই বিরিয়ানিটা নাকি খুব টেস্টি, সত্যি খুব টেস্টি। এই তো ভাই তোরটা বাবা পরে আসবে, তুই মারো না, মারো মারো। আর এখানে কিন্তু স্পেশাল কি বলে মা, হান্ডি চিকেন এনেছে বাবা। এই অত ঘটাস কেন, মারে বলতে পার, যা ভালো হয়েছে, যা বেশি করে একটু। তো এগুলো দিয়ে এখন খাবো, আমি বেশি খেতে পারবো না, কারণ আমার মাথা যন্ত্রণা হলে আমি একদমই খেতে পারি না, গা হাত তো গুলাচ্ছে। তো মা বললো তাড়াতাড়ি করে, হ্যাঁ তুলে দেবো, আমি এতটা খেতেও পারবো না। তো চলো খাওয়া দাওয়া করে কথা। দেখো আমার ছোট মেয়ের খুব শরীর খারাপ, এই যে স্যালাইন নিচ্ছে। সকালবেলা ওর বাবা ডাক্তার নিয়ে এসছে, ডাক্তার বলছে শরীরটা খুব দুর্বল, খেতে পারে না, মাথা ঘুরছে, তা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই মিলে আশীর্বাদ করো। শরীরের পরিস্থিতি খুব খারাপ একদম, মানে কি আর বলবো, কথা বলার মতো কোনো পরিস্থিতিতেই নেই। তো ইন্ট্রো দিয়ে নি, লাস্ট ইন্ট্রো, সেটা তো আমার দিতেই হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওগুলো দেখতে থেকো। আর গাইজ সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর ভিডিওতে কিন্তু গাইজ ভিউজই আসছে না, তোমরা একটু ভালোবাসা দাও না কি। তো এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, যদি ভালোবাসা না দাও একটু তো খারাপ লাগেই না। তো এর জন্যই তোমাদের বলছি একটু তো ভালোবাসা দিতেই পারো আমাকে তোমরা, নাকি। তো চলো গাইজ আজকে ভিডিও এই পর্যন্তই। তো টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার।